আসরের নামাজের তোমরা আমি প্রায় সময় ঘটনাটা বলি। ওই ভারতের জমিনে ওলিয়ে কামেল যার নামে আজ দিল্লি শহরের মধ্যে দাঁড়িয়ে আছে কুতুব মিনার, ওই কুতুবউদ্দিন মুখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত একজন ওলিয়ে কামেল কুতুবুল আলম। ইন্তেকালের সময় খাদেমকে ডেকে বললেন, আমি আর বোধহয় বেশি দিন বাঁচব না, মরণাপন্ন হয়ে যাচ্ছি। ইশারাতান কেমন যেন মনটা খারাপ লাগতেছে। বিদায় বেলা দুইটা ওসিয়ত করে যাই, করায় গন্ডায় পালন করবি। এক নম্বরে মরণের পরে জানাজা পড়ায় তাড়াতাড়ি দাফন করে দিবি, দেরি করবি না। নবী বলছেন মাইয়েতের দেরি করিয়া জানাজা দিলে মাইয়েত বড় কষ্ট পায়, তাড়াতাড়ি দাফন করে কবরে রাখবি। এক নাম্বার। দুই নাম্বার ওসিয়ত, আমার লাশটা যখন ময়দানে যাবে হাজার হাজার ভারতের আলেম ওলামা আসবেন, তবে যে কোনো আলেম যেন আমি কুতুবউদ্দিনের জানাজার ইমামতি না করে, তুই আমি ঘোষণা দিলাম এমন কিছু গুণের কথা বলবো, এই গুণওয়ালা মানুষ যদি তাকে জানাজা পড়াবে কমপক্ষে 4টা গুণের কথা বলে দিলেন। খাদেম আমার লাশটা ময়দানে রেডি করে 4টা গুণের কথা বলে দিবি। ওই ময়দান থেকে 4 গুণওয়ালা ব্যক্তি যদি থাকে সে জানাজার ইমামতি করবে। এই 4 গুণওয়ালা যে থাকবে না সে যেন আমার জানাজা না পড়ায়। আল্লাহর ওলি কুতুবউদ্দিন মুখতিয়ার কাকির ইন্তেকাল হয়ে গেল। খাদেম ময়দানে লাশ হাজির করে মাইয়তকে হাজির করে এলান করে দিলেন, 1 নাম্বার ওসিয়ত, জানাজা পড়ায় তাড়াতাড়ি কবরে রাখতে হবে, বিলম্ব করা যাবে না নবীজির হাদিসের কথা মতে। 2 নাম্বার ওসিয়ত, ওই এলাকার মুসলমান জনসমুদ্র ভালো করে শুনে নাও। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলেছেন জানাজা তাড়াতাড়ি পড়াবার জন্য, তবে সাবধান, যে কোনো আলেম সামনে এগিয়ে আসবেন না। ওই ব্যক্তিকে আসার জন্য অনুরোধ জানানো হয়েছে যার মধ্যে 4টা গুণ থাকবে। 1 নাম্বার গুণ, ওই বান্দা জানাজার ইমামতি করবে যেই বান্দা জীবনে আসরের 4 রাকাত ফরজ নামাজের আগে আরো 4 রাকাত সুন্নাত আছে, জীবনে তার সুন্নাত ছুটে নাই। 3 নাম্বার গুণ, জীবনে বেগানার দিকে নজর করে নাই। 4 নাম্বার গুণ হলো জিন্দেগিতে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই। তাহাজ্জুদ বুঝেননি? যেটা ফজরের আযানের পরে পরে ফুজানি মাদ্রাসায় পড়ি আর মসজিদে নামাজ পড়াইতাম ছাত্র জীবন। তো ছোটবেলা থেকে যেহেতু কণ্ঠ ভালো, মা গজল শিখাইতেন, ফাঁকে মুখে বলতাম। তো আজান দিতাম মাঝে মাঝে আর গজল কইতাম। তো নামি এক ব্যক্তি এলাকার ধান্দাবাজ কয়, আমরা তাহাজ্জুদ পড়ি, আপনি গজল বলেন কেন আজানের পর? আমাদের ডিস্টার্ব। এবার বুঝলেন যে আজানের পরে কি তাহাজ্জুদ পড়ে মগা। হেই হইল মসজিদের সভাপতি। কথা কয় না ভাইরা আমার, বড় দুঃখ। তাহাজ্জুদের নামাজ এমন একটা নামাজ, 5 বেলার নামাজ ফরজের আগে তাহাজ্জুদ ছিল বড় আবশ্যকীয় নামাজ। যদিও 5 ওয়াক্ত নামাজ ফরজের পরে তাহাজ্জুদের ফরজিয়াত বাতিল হয়ে গেছে, কিন্তু মর্যাদা এক বিন্দু বাতিল হয় নাই। খাদেম দাঁড়ায় বললেন 4 নাম্বার গুণ, জীবনে তাহাজ্জুদ যার ছুটে নাই। 1টা 2টা না কঠিন 4টা গুণের কথা বলার পরে ময়দান থেমে গেল। কার আছে এই গুণ? খাদেম চিল্লায় কয়, দেরি কেন, দেরি কেন, তাড়াতাড়ি অবশ্যই তো 4 গুণওয়ালা বান্দা এখানে আছে, না হয় কুতুবউদ্দিন বলে যাইতেন না। কেন দেরি করেন, তাড়াতাড়ি জানাজা পড়ায়া দেন। এই কথা বলার পরে হঠাৎ করে ময়দানের পেছন থেকে একটা চিৎকারের আওয়াজ আসলো। পেছন থেকে একজনের ডাক দিয়ে কয়, একটু রাস্তা করে দে।
কুতুবউদ্দিনের কাছে যাওয়ার মতো একটু রাস্তা বানায় দাও। সকলের নজর কেড়ে নিল, ওই বান্দা রাস্তা করে দিল। সবাই ভাগ্য নির্ণয় করে, কপাল এত ভালো কার, তাকায় দেখতেছে, চিৎকার মেরে মেরে দৌড়ায় সামনে আসলো। সামনে এসে চিল্লায় করে, কুতুবউদ্দিন কি সর্বনাশ না করেছো? আমার এই 4 গুণের খবর আমার স্ত্রীও জানে না। আমার এই 4 গুণের সম্পর্ক আমার আল্লাহ তাআলার সাথে গোপন। আজকে এমন ভাবে ঠেকায় দিলেন কুতুবউদ্দিন, জানাজা না পড়ার উপায় নাই, বেঁচে থাকতে পারলাম না। জানাজা পড়ায় দিলেন কোন ব্যক্তি? মনে হয় যেন কোন দরবার শরীফের কুতুবে আলম। না না, ইতিহাসের পৃষ্ঠা বলে ভারতের জমিনে রাষ্ট্র পরিচালনার মধ্যে একজন রাষ্ট্রনায়ক শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহি আলাইহি একদিকে দেশ চালায়, অপর দিকে তাহাজ্জুদ কাজা হয় না। একদিকে দেশ পরিচালনা করে, অপর দিকে বেগানার দিকে নজর করে জীবনে তাকায় না। একদিকে দেশ শাসন করে, অপর দিকে তার আসরের আগে 4 রাকাত সুন্নাত ছুটে নাই। একদিকে দেশ পরিচালনা করে, অপর দিকে জবান দ্বারা কখনো মিথ্যা কথা বলে না।